নমস্কার বন্ধুরা, আমি জলির রান্নাঘরে আবার চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রান্না করছি। যে কড়াতে তেল গরম হয়ে গেছে। ছোট্ট একটি রান্না আপনাদের সামনে তুলে ধরেছি। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। এই দেখুন, শিম গোটা গোটা কেটে রেখেছি, গোটা গোটা শিম। এই যে আলু, শিম আলু, আর এই যে টমেটো। শিম আলু টমেটো দিয়ে একটা তরকারি। বন্ধুরা, আমি প্রথমে শিমটা একটু ভেজে নেব। শিমটা একটু ভেজে নিচ্ছি, কারণ শিমে কেমন একটা গন্ধ থাকে। শিমটা ভেজে নিলে সেই গন্ধটা থাকে। শিমটা যখন আমি ভাজবো তো একটু দেখতে পাচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ, একটু নুন দিয়ে একটু ভেজে নেবো শিমটা। শিমটাকে যদি একটু ভেজে নিই তাহলে শিমের গন্ধটাও থাকবে না। আর শিমের কালারটা সবুজ রাখার জন্য একটু হালকা চিনি দিয়ে দেবো, যাতে শিমের রঙটা সবুজ। আমি ঢাকা দিয়ে দিলাম, এবার চিনিটা বন্ধ করে দিচ্ছি। আর এই যে আলুটা, রয়েছে, শিলটা একটু ভেজে দিচ্ছি। দেখুন, তেলটা কড়াতে একটু ভেজে নিচ্ছি। শিলটা বলাই হয়নি, আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। সকাল থেকে সারা দিন যেন আপনাদের ভালো যায়। শিলটা ভাজা হচ্ছে, শিলটা একটু ভাজা হয়ে গেলেই আমার আবার রান্না করতে সময় লাগে। আসলে নতুন করছি তো, আমার একটা অভ্যাস নেই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হলে ক্ষমা করবেন। নতুন শিখছি, নতুন করছি। যদি ভালো লাগে আপনাদের আমার রান্না, আমি একটু ছোট্ট ছোট্ট সামান্য রান্না করে আপনাদের ভিডিও দেবো। কমেন্ট করবেন, লিখবেন এটা থেকে এটা রান্না হয় না। ভালো লাগলে লাইক দেবেন আমার রান্নায়। তেলটা কেমন সবুজ হয়ে গেছে।
শিমটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের শিম। যখন বাপের বাড়ি যাব, আপনাদের বাবা মা তো নেই, আপনাদের বাবার বাড়িটা দেখাবো। ওখানে গাছপালাও আছে, আপনাদের দেখাবো সকলকে, দেখবেন আপনাদের ভালো লাগবে। গ্রামে তো ভালো লাগবে। আমার আবার গ্রাম ভালো লাগে, শহর ঠিক অতটা ভালো লাগে না, গ্রাম অঞ্চল ভালো লাগে বেশি। আজ সকাল সকাল রান্না করে নিচ্ছি, একটা তরকারি আর ভাত করে, একটু কাজ আছে বেরিয়ে যাবে। আপনাদের সকলকে জানাই আমার ভালোবাসা, ছোটদের জানাই আমার আশীর্বাদ। শিলটা একটু ভেজে নিয়েছি, আলসানি গন্ধটা চলে যাবে। শিলটা ঢেলে রাখলাম। কড়াতে তেল দিচ্ছি। আপনারা হয়তো সকলে মনে মনে ভাববেন যে সবসময় এইসব রান্নাই দেখা, মাছ মাংস। আমি বিশেষ মাছ মাংসটা আমার স্বামী খেতে পারে না, তো মাংস টাংস অত, ওই জন্য আমি ঘরে করি না। ডিমটা করি, কালো জিরে দিয়ে দিলাম, তেলের ভেতরে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপরে এই আলুটা দিয়ে দেবো, এরপরে এই আলুটা নরম হয়ে গেলে, একটু হালকা নরম হয়ে গেলে একটু নুন দিয়ে দেবো। আলুটা একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে, তারপরে টমেটোটা দেবো। তারপর টমেটো দিয়ে, তারপর যখন হয়ে আসবে লাস্টের দিকে জল দেবো, ফুটবে। হয়ে আসলে তারপরে আমি শিমগুলো দিয়ে লঙ্কা ছাড়া নামিয়ে ফেলবো। পরে আপনাদের রান্নাটা দেখাচ্ছি, রান্নার শেষ পর্বটা আপনাদের সকলকে দেখাচ্ছি। আপনাদের সারাদিন ভালো কাটুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে আসছি আপনাদের রান্নাটা দেখানোর জন্য।